والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত জবানটা খুলিয়া উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا تكبير में कलमा में नमा जुल्म अज़ा में आईना
মিলা নামে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জায়জামানা কাজ থেকে ফারেক করে আমাদেরকে জান্নাতের বাগিচায় আসবার এবং বসবার, কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছে। চিৎকার করে ওই মালিকের রব্বে কাবার দরবারে উঁচু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, দামি এক কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আবার শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এই আয়াতের উপর এবং হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করো। কিসের নিয়তে? খাঁটি নিয়তে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই বান্দা দুনিয়াতে আসার পর আমি জানি বান্দা খুব দুর্বল, খুব মায়া করে বানাইছি। এই বান্দা যদি একটা করে নেকের কাজ আর বান্দা 10টা করবে গুনার কাজ, এটা আমি আল্লাহ তাআলা জানি। যে বান্দা দুনিয়াতে যাওয়ার পর, এই বান্দাগুলো দুনিয়ার যাওয়ার পর গুনাহকে ভালোবাসবে, গুনাহকে মুহাব্বত করবে, গুনাহকে অন্তরের মধ্যে ধারণ করবে। বান্দা যদি একটা করে নেকের কাজ, তো বান্দা 10টা করবে গুনার কাজ। আমি আল্লাহ জানি বান্দা গুনাহকে ভালোবাসে, গুনাহকে মুহাব্বত করে। যেখানে গুনাহ আছে বান্দা সেখানে আছে। আজকে দেখেন এখানে ওয়াজ হইতেছে, একটা মানুষও মসজিদের মধ্যে নাই, সব মানুষগুলো চা হোস্টেলের মধ্যে। সেখানে গুনার কাজ হবে, সেখানে টিভির আড্ডা, সেখানে নাচানাচি হবে। এই জন্য বান্দাগুলো সেখানে বসে আছে। কেন? তার কাছে গুনাহ করতে ভালোবাসে, তার কাছে অন্যায় করতে ভালোবাসে, সে অন্যায়কে প্রশ্রয় দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতের বাগিচা আসবে, যারা কোরআনের মজলিসের মধ্যে বসবে, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। জোরে আওয়াজ দেবে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আজ আপনি আর আমি এমন কোনো গুনাহ নাই, জীবনে করি নাই। কেউ গুনাহ করতে করতে দাড়িগুলো পেকে গেছে, কারো হায়াত শেষ হয়ে গেছে, কারো যৌবন শেষ হয়ে গেছে, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বান্দা এই চিন্তা করে না, বান্দা এইটা জানে না যে আমি রাত্রেবেলা ঘুমাইতে গেলে ফজরের টাইমে আমার এলান হয়ে যাবে, আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই, আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই, আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই। কিন্তু বান্দা বুঝে যে আমি দুনিয়াতে চিরজীবন থাকবো। কিন্তু বান্দা জানে না, এই হাত দিয়ে মাকে বিদায় দিলাম, এই হাত দিয়ে বাবাকে বিদায় দিলাম, আমারও তো একদিন চলে যাইতে হবে, আমারও তো ডাক আসতেছে, কি নিয়ে আমি রওনা হইতেছি, কি নিয়ে আমি তো কার কবরের মধ্যে যাইতেছি। বান্দা যদি জানতো, তাহলে বান্দা গুনার কাছে হোস্টেলের মধ্যে বসা থাকতো না, বাজারের মধ্যে আড্ডা দিত না, টিভির মধ্যে তাকায় থাকতো না। কিন্তু বান্দা জানে যে সেটা গুনার কাজ করলে তার কাছে মজা পায়, কিন্তু নেকের কাজ করলে কোরআনের মজলিসের মধ্যে বান্দা বসতে চায় না, কারণ জানে সেটা গুনার কাজ, জানে বান্দা সেটা নেকের কাজ। আর নেক হইলেই তো আমি জান্নাতের মধ্যে যাব। এই জন্য বান্দা নেকের মধ্যে বসতে চায় না, বান্দা গুনার কাছে বেশি চায়, বেশি আগ্রহ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে গুনাহগার উম্মতেরা, হে দুনিয়ার ঈমানদার উম্মতেরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি নিয়তে তওবা করো, ইখলাস নিয়তে তওবা করো। তুমি কি জীবনে কি গুনাহ করেছ, জীবনে কি অন্যায় করেছ, জীবনে কি নাফরমানি করেছ, তোমার জীবনের দিকে একটু তাকায় দেখো। তোমার দাড়িগুলো একসময় কাঁচা ছিল, আজকে তোমার দাড়িগুলো পেকে গেছে। এমন একদিন আসবে তোমার হাতের মধ্যে লাঠি উঠে যাবে। আবার একদিন আসবে মসজিদ থেকে মাইকের আওয়াজে বলবে আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই। তখন তোমাকে আর বলবে না আব্দুল করিম, তোমাকে বলা হবে লাশ, তোমাকে বলা হবে লাশ। আর কিছুক্ষণ পর কবরে রাখার পর তোমার কথা আর স্মরণই করবে না। 3 দিন পর তোমার চুলায় ঠিকই আগুন জ্বলবে, তোমার চুলার মধ্যে ঠিকই লাকড়ি দিবে, কিন্তু তোমার কথা আমার কথা আর কেউ স্মরণ করবে না। এই জন্য বলি রে মুসলমান ইমানদার, এখনো সময় আছে, বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করো যে আমার কবরে চাইতে হবে। এই কবরের মধ্যে কি নিয়ে চাইতেছি, কি নিয়ে রওনা হইলাম। এই জন্যই তো কবি ডাক দিয়া বলে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি হইছ পাগল পারা, তারা তোমায় দিবে বিদায়, সঙ্গে কিছুই দিবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর নবীর আশিকের দল, এর নবীর আশিক চক্ষু দিয়া কান লাগায়া শুনো, অন্তরের কান দিয়া শুনবারে যুবক। এই দুনিয়ার জমিনে কেউ থাকার জায়গা নাই, আমিও থাকতে পারবো না, তুমিও দুনিয়ার জমিনে থাকতে পারবা না। এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না। আজ টাকা দেখো কত যুবকের লাশের খবর শোনা যায়। অমুক একদিন নাই রে যুবক, মসজিদের মাইকে এলান হয় নাই যে আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই, আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই, আব্দুল সাত্তার দুনিয়ার জমিনে নাই। আজ প্রত্যেকটা দিন মসজিদের মাইকটা সংবাদ শোনা যায়। এই জন্য বলি রে বাবা, এই দুনিয়ার জমিনে আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন আল্লাহর নাফরমানি করবা, আর কয়দিন অন্যায় করবা। একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করিয়া দেখো না রে যুবক, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এই জন্যই তো কবি ডাক দেয়া বলে, চিন্তা করে দেখো না।